আমরা আগে আলোচনা করেছিলাম ডিজাইন প্যাটার্ন কি, এবং আমরা বলেছিলাম যে ডিজাইন প্যাটার্ন হচ্ছে একটা পার্টিকুলার প্রবলেমের এবং সেই প্রবলেমের যে অ্যাসোসিয়েটেড সলিউশন, এই দুটাকে একসাথে যখন আমরা নিউ কনটেক্সটে ইমপ্লিমেন্ট করি তখন সেটা হচ্ছে ডিজাইন প্যাটার্ন। তো অনেকগুলো ডিজাইন প্যাটার্ন আছে, আমরা বলছি বেসিক্যালি তিন ধরনের। একটা হচ্ছে যে আপনার ক্রিয়েশনাল, আরেকটা হচ্ছে আপনার স্ট্রাকচারাল, আরেকটা হচ্ছে আপনার বিহেভিয়ারাল। তো ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন হচ্ছে যে আমরা কিভাবে অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট ক্রিয়েশন, অবজেক্ট ক্রিয়েশন, এটা হচ্ছে ক্রিয়েশনাল। এবং স্ট্রাকচারালটা হচ্ছে যে দুই বা ততোধিক অবজেক্টের মধ্যে রিলেশন, অর্থাৎ যে প্যাটার্নটা এই দুই বা ততোধিক অবজেক্টের মাঝখানে রিলেশনকে স্পেসিফাই করে, রিলেশনশিপকে স্পেসিফাই করে, সেটা হচ্ছে আপনার স্ট্রাকচারাল। আর বিহেভিয়ারাল হচ্ছে যে দুই বা ততোধিক অবজেক্টের মধ্যে সে কীভাবে কমিউনিকেশন করে, সেটা হচ্ছে আপনার বিহেভিয়ার। তো এর আগে আমরা দেখছি যে ক্রিয়েশনাল কোনগুলো এবং হচ্ছে আপনার স্ট্রাকচারাল কোনগুলো, আমরা আজকে দেখব যে বিহেভিয়ার কোনগুলো। তো বিহেভিয়ারের মধ্যে আছে আপনার চেইন অফ রেসপন্সিবিলিটি, তারপর হচ্ছে যে কমান্ড, তারপর হচ্ছে আইটিরেটর, তারপর হচ্ছে আপনার মেডিয়েটর, তারপর হচ্ছে মেমেন্টু, তারপর হচ্ছে অবজারভার, তারপর হচ্ছে স্টেট, অ্যান্ড দেন আফটার স্ট্র্যাটেজি আরও রয়েছে, সেটা হচ্ছে টেমপ্লেট মেথড এবং হচ্ছে ভিজিটর। তাহলে আমরা 10টা কোড প্যাটার্ন দেখতেছি যে বিহেভিয়ারাল ডিজাইন প্যাটার্নের মধ্যে: চেইন অফ রেসপন্সিবিলিটি, কমান্ড, আইটিরেটর, মেডিয়েটর, মেমেন্টু, অবজারভার, স্টেট, স্ট্র্যাটেজি, টেমপ্লেট মেথড অ্যান্ড ভিজিটর। এগুলোই হচ্ছে আমার বিহেভিয়ার ডিজাইন প্যাটার্ন। তো চেইন অফ রেসপন্সিবিলিটিটা কীরকম? চেইন অফ রেসপন্সিবিলিটিটা হচ্ছে যে রেসপন্সিবিলিটি, ফর এক্সাম্পল একটা ফাংশন, এখন একটা ফাংশন থেকে তো আমরা মূল অবজেক্টটা সেন্ড করতে পারি। তো তাহলে কি এই ফাংশনটা একটা অবজেক্ট সেন্ড করলো, তারপর হচ্ছে যে আমি ওই ফাংশনের মধ্যে আরেকটা ফাংশনকে কল করতে পারি, ওকে ফাইন, সেই কাজ করলো, করার পরে আবার সেই অবজেক্টটাকে রিটার্ন করলো, প্রয়োজন হলে আমি আরেকটা মেথডকে কল করতে পারি, আবার সেই অবজেক্টটাকে রিটার্ন করলো। তাহলে এইভাবে এই যে আমরা চেইনিং করি, জাভা স্ক্রিপ্টে যে আমরা চেইনিং করি, একটা মেথড কল করার পরে আমরা একটা অবজেক্ট পাই, সেই অবজেক্টের উপর আবার আমরা একটা মেথড অ্যাপ্লাই করি, হ্যাঁ, সে আবার অবজেক্ট রিটার্ন করার পরে আবার আমি আরেকটা মেথড কল করি। এইভাবে আমি একটা অবজেক্টের উপরই একাধিক মেথড আমি ইমপ্লিমেন্ট করতে পারি, আমি কল করতে পারি। এই যে ব্যাপারটা আমরা নর্মালি চেইনিং বলি, দিস ইজ চেইন অফ রেসপন্সিবিলিটি। তাহলে এক্ষেত্রে কি ফাংশনের ক্ষেত্রে মাথায় রাখতে হইব যে ফাংশন শুধু কাজ করেই চলে আসলো না, ফাংশন কোনো একটা ভ্যালু রিটার্ন করলো না, ফাংশন সবসময় কী করবে, ওই অবজেক্টটাকেও রিটার্ন করবে। ওই অবজেক্ট বা একাধিক অন্য একটা অবজেক্ট হইতে পারে, তাহলে অন্য অবজেক্টের মেথড আমরা কল করতে পারবো। তাহলে এই ফাংশনের রিটার্নের মধ্যে অলওয়েজ আমরা একটা অবজেক্ট রিটার্ন করবো। এই অবজেক্ট রিটার্ন করলে আমরা সেই অবজেক্টের আবার তার মেথড ইমপ্লিমেন্ট করতে পারবো। ফর এক্সাম্পল, আমার এইখানে একটা অবজেক্ট আছে এর একটা মেথড আছে, ফর এক্সাম্পল স্মল এ, আমি কল করলাম, কল করার পরে সে কী করলো, বি একটা অবজেক্ট রিটার্ন করলো। বি এর আমার আবার বি একটা কী আছে, বি একটা ফাংশন আছে। তাহলে আমি এইখানে এই বি অবজেক্টের মধ্যে এ ডট এ কে অ্যাসাইন না করে আমি এ ডট এ ফাংশন ডট বি অ্যাসাইন করে দিতে পারি। তাহলে এই যে বি ফাংশন, এই বি ফাংশনটা আলটিমেটলি কার? আলটিমেটলি হচ্ছে বি এর। বি কোথা থেকে আসলো? বি আসলো যে এ অবজেক্টের উপর এই মেথডটাকে ইমপ্লিমেন্ট করার পরে আমি একটা অবজেক্ট পেলাম। এইভাবে যখন আমরা চেইন করতে পারি, একটা ফাংশনের পর আরেকটা ফাংশন কল করতে পারি, এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে আপনার চেইনিং বা চেইন অফ রেসপন্সিবিলিটি। ওকে, এটা আমরা জাভা স্ক্রিপ্টে প্রায়শই করি, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা করতে পারি। সো ইটস নট এ বিগ ডিল। দেন আফটার হচ্ছে আমার কমান্ডটা কি? কমান্ডটা মনে রাখার একেবারে সহজ পদ্ধতি হচ্ছে যে আমার একটা রিকোয়েস্ট আসছে, সেই রিকোয়েস্টটাকে যদি আমি একটা অবজেক্ট হিসেবে ট্রিট করতে পারি তাহলে সেটা হচ্ছে কমান্ড। তাহলে যে কোনো একটা রিকোয়েস্টকে যদি আমি একটা অবজেক্ট রিপ্রেজেন্টেশন দিতে পারি তাহলে সেটা হচ্ছে আপনার কমান্ড। তাহলে এই ধরনের
যে কেস অ্যারাইজ করবে, যে আমার একটা রিকোয়েস্ট আসছে, এই রিকোয়েস্টটাকে আমার একটা অবজেক্টে যদি আমি কনভার্ট করি তাহলে সেটাকে আমার ম্যানেজ করা সহজ হবে, সেটাই হচ্ছে আপনার কমান্ড। ওকে, দেন আফটার হচ্ছে যে আইটিরেশন নর্মালি যখন আমরা পিএইচপিতে কোড লিখি আমরা একটা অ্যারে ডিফাইন করি। ফর এক্সাম্পল দিস ইজ অ্যান অ্যারে, সেখানে আমরা নিউ লিখতেও পারি, নাও লিখতে পারি, ডাইরেক্টলি ডিফাইন করে দিতে পারি যে 0 মানে হচ্ছে এ, তারপরে 1 সেটা হচ্ছে আপনার বি, এরকম ডট ডট অনেক কিছু, অনেক বড় হইতে পারে, অনেক কমপ্লেক্স হইতে পারে। তাহলে এই যে 0 এটা হচ্ছে কি, আর এই যে এ ক্যারেক্টার এটা হচ্ছে কি ভ্যালু। এই কি ভ্যালু পেয়ার আকারে আমরা কি করতে পারি, একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করতে পারি। এখন এই অ্যারেটার মধ্যে এই যে অ্যারে, এটা কিন্তু একটা স্ট্রাকচার, এটা কিন্তু ডাটা টাইপ না, এটা কিন্তু বিল্ট ইন ডাটা টাইপ আমরা যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পড়ি ঠিক ওই রকম না। এটা হচ্ছে একটা স্ট্রাকচার, একটা ডাটা স্ট্রাকচার। তাহলে এই ডাটা স্ট্রাকচারের মধ্যে আমি নেক্সট, অর্থাৎ এর পরের এলিমেন্টটা কি হবে, কারেন্ট, আমি কোথায় আছি, এই ধরনের ভিন্ন ভিন্ন মেথড আমি অ্যাপ্লাই করতে পারি। তার মানে কি, এখানে আমি যে ডাটা স্ট্রাকচার বলতেছি এটা আসলে একটা অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে কারেন্ট মেথড ইমপ্লিমেন্ট করতে পারি, নেক্সট মেথড ইমপ্লিমেন্ট করতে পারি, এইভাবে যে ব্যাপারটা, অর্থাৎ আমার আগে যাব, পরে যাব, কোথায় আমি আসি, ডাটার প্রথম থেকে শেষ পর্যন্ত, তারপরে সেটাকে আমি একটা লিস্ট আকারে দেখাতে পারি। এই যে ব্যাপারটা, এই যে ডিজাইন প্যাটার্ন, এটা হচ্ছে আইটিরেটর। তো নর্মালি পিএইচপির মধ্যে কি আমার এই আইটিরেটরটা এক্সট্রা করে আমার ইমপ্লিমেন্ট করার প্রয়োজন নাই, স্পেশাল কেসে প্রয়োজন হইতে পারে, কিন্তু আমি এটার মধ্যে কি এই যে কারেন্ট, নেক্সট, এগুলো আমি ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, আপনার যখন জাভাতে প্রোগ্রাম লিখেন একটা বৃহৎ অংশই হচ্ছে যে আপনি এই কীভাবে এই আইটিরেটরটাকে আপনি ম্যানেজ করেন। আপনি অ্যান্ড্রয়েডে করলে তার মধ্যে তো জাভা আছেই, সো সেখানেও আপনি আইটিরেটর এই ডিজাইন প্যাটার্নটা ইউজ করবেন, কটলিন হইলেও সেটার মধ্যে আপনি ইউজ করবেন, এরকম। ওকে, তাহলে আমরা দেখলাম যে চেইনিং বা চেইন অফ রেসপন্সিবিলিটি, তারপরে দেখলাম যে কমান্ড, তারপরে দেখলাম যে আইটিরেটর, তারপরে হচ্ছে যে মিডিয়েটর কি, আমার দুইটা অবজেক্ট আছে, এ একটা অবজেক্ট, বি একটা অবজেক্ট। এখন আমি যদি সরাসরি তাদের মাঝখানে কমিউনিকেশন অ্যাস্টাবলিশ করি তাহলে এই সফটওয়্যার প্রোগ্রামিংয়ে, সফটওয়্যার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে কিছু প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে যে এ অবজেক্টের ফুল নলেজটা বি এর কাছে আছে, অর্থাৎ বি অবজেক্টের মধ্যে কি আছে না আছে এ তা জানে, অথবা ভাইস ভার্সা হইতে পারে যে এ অবজেক্টের মধ্যে কি আছে বি অবজেক্টের মধ্যেও সেটা আছে। এখন আমরা যখন গুড প্রোগ্রামার হব তখন আমাদের এই একটা 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 প্রপার্টি আছে, এটার নাম হচ্ছে LOD, ল অফ ডিমিটার। হোয়াট ইজ কল্ড ল অফ ডিমিটার? ল অফ ডিমিটার, মনে রাখবেন এটা, ল অফ ডিমিটার। এই ল অফ ডিমিটারটা হচ্ছে যে আমার একটা অবজেক্ট, সে যত কম নলেজ, এই বি অবজেক্টের যত কম নলেজ সে হোল্ড করে ততই ভালো। রিভার্সলি, আমার বি অবজেক্ট আছে, সে এর যত কম নলেজ হোল্ড করে ততই ভালো। এই যে লেস নলেজ, দুই বা ততোধিক অবজেক্টের মাঝখানে কত কম নলেজ আছে সেটার উপর ভিত্তি করে হচ্ছে এই ল অফ ডিমিটার। তাহলে ল অফ ডিমিটার কি, এটা ইন্ডিকেট করে যে কত কম নলেজ দুইটা অবজেক্টের মাঝখানে রয়েছে। একটা অবজেক্ট আরেকটা অবজেক্ট সম্বন্ধে কত কম জানে, দ্যাট ইজ ল অফ ডিমিটার। আরও দুইটা শব্দ আপনারা জানবেন, একটা হচ্ছে যে কোহেশন এবং আরেকটা হচ্ছে কাপলিং। তো এই ব্যাপারগুলো কি, কোহেশন হচ্ছে আমার একটা ক্লাস আছে, ফর এক্সাম্পল এ ক্লাসের মধ্যে কোডগুলো কত সুসংহত, কত কনজিস্টেন্ট, কত প্রয়োজনীয়, নেসেসারি কোনো একটা রেসপন্সিবিলিটি অ্যাচিভ করার জন্য, সেটা হচ্ছে কোহেশন। আর কাপলিং হচ্ছে কি, কাপলিং হচ্ছে যে একটা অবজেক্ট বি একটা অবজেক্টের সাথে সে কমিউনিকেট করবে, কমিউনিকেট করার জন্য যে নলেজটা প্রয়োজন, যে কোডটা প্রয়োজন, সেটাই হচ্ছে কি আপনার কাপলিং যত কম হয় তত বেটার। তো এখন এই মিডিয়েটর প্যাটার্ন বলে যে একটা অবজেক্ট আছে এবং বি একটা অবজেক্ট আছে, তাদের মাঝখানে কোনো ডিরেক্ট কমিউনিকেশন হবে না। তারা কমিউনিকেট করবে ফর এক্সাম্পল একটা ইন্টারফেস দিয়া, অথবা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়া, অথবা অন্য যে কোনো একটা ক্লাস দিয়ে তারা যে কমিউনিকেট করলো, এই প্যাটার্নটার নামই হচ্ছে আপনার মিডিয়েটর। তাহলে মিডিয়েটর মানে হচ্ছে ইনডাইরেক্ট কমিউনিকেশন। ওকে ফাইন। তারপর হচ্ছে মেমেন্টো নাম শুনতে খুবই একটু কমপ্লেক্স মনে হয়, কিন্তু আমরা যারাই প্রোগ্রাম করি পিএইচপিতে, জাভাস্ক্রিপ্টে, হোয়াটএভার,
যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেখানে একটা শব্দ আমরা অবশ্যই পাই, সেটার নাম হচ্ছে সিরিয়ালাইজেশন। তো সিরিয়ালাইজেশনে কী হয়? সিরিয়ালাইজেশন হচ্ছে আমার যখন একটা অবজেক্ট থাকে, আমার একটা ক্লাস থাকে, তার একটা অবজেক্ট আমি তৈরি করি, তো সেই অবজেক্টটা থাকে কোথায়? সেই অবজেক্টটা থাকে মেইন মেমোরিতে। এখন এই অবজেক্ট, এই মেইন মেমোরির যে অবজেক্টটা, এটাকে যদি আমি হার্ড ডিস্কে আমি সেভ করতে চাই, তাহলে তার যে স্টেট আছে, প্রপার্টি আছে, স্টেট বা প্রপার্টি, মেথড, সবগুলোকে কি করি? আমি ওই হার্ড ডিস্কে সেভ করি। এই যে সেভ করার যে ব্যাপারটা, অর্থাৎ একটা অবজেক্টকে হার্ড ডিস্কে আরেকটা মেমোরিতে সেভ করার যে প্রসেস, সেটার নামই হচ্ছে সিরিয়ালাইজেশন। তো সিরিয়ালাইজেশন করলে আমরা কি করতে পারি? অবজেক্টটা ডাইরেক্টলি আমরা হার্ড ডিস্কে সেভ করতে পারি এবং অবজেক্টটা ডাইরেক্টলি আমরা হার্ড ডিস্ক থেকে রিড করতে পারি। এই যে সিরিয়ালাইজেশনের আরেকটা নাম হচ্ছে মেমেন্টো। ওকে, ফাইন, ভেরি সিম্পল। তারপর হচ্ছে আপনার অবজারভার। অবজারভারটা কীরকম? অবজারভারটা হচ্ছে যে আমার এখানে একটা অবজেক্ট আছে এ, সে কোনো একটা কাজ করবে। তারপর হচ্ছে আমার অনেকগুলো অবজেক্ট আছে, এক বা একাধিক হইতে পারে, বি আছে, সি আছে, ডি আছে, আরও ডট ডট জেড আছে। এই অবজেক্টগুলো ডিপেন্ড করতেছে এই অবজেক্টের কোনো একটা কাজের উপর। সে কোনো একটা কাজ করার পর তাদের প্রত্যেককে কী করা হচ্ছে? নোটিফাই করে দিতেছে। এবং নোটিফাই করার পর তারা আবার কি করতেছে? তারা তাদের স্টেটের উপর বেস করে তারা ভিন্ন ভিন্ন কাজ করতেছে। এই যে আমি একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে নোটিফাই করে দিলাম, দিস ইজ অবজারভার। তার মানে কি? তারা অবজার্ভ করতেছে বি, সি, ডি আপ টু জেড, এই সমস্ত অবজেক্টগুলো অবজার্ভ করতেছে এর উপর, যে সে এই কাজটা করলেই যদি আমার এইখানে এই স্টেটটা চেঞ্জ হয়, তাহলে আলটিমেটলি আমাদের কিছু কাজ করতে হবে এবং আমাদের স্টেটটা চেঞ্জ হবে। এটাই হচ্ছে আপনার অবজারভার। ওকে, দেন আফটার হচ্ছে যে স্টেট মানে হচ্ছে যে আমার বিহেভিয়ারে কি চেঞ্জ হচ্ছে। আমার একটা অবজেক্ট আছে, তার মধ্যে একটা ইন্টারনাল বা সেটা প্রাইভেট হতে পারে, প্রোটেক্টেড হতে পারে, পাবলিক হতে পারে, হোয়াট এভার ইট ইজ, আমার কোনো একটা স্টেট চেঞ্জ হলে আমি যদি কোনো একটা পার্টিকুলার কাজ করি বা অন্য কাউকে নোটিফাই করে দিই, অর্থাৎ আমার ইন্টারনাল স্টেটের কারণে আমার যদি কোনো কাজ করতে হয়, তাহলে সেটা হচ্ছে স্টেট। শেপ ডিজাইন প্যাটার্নটার নাম হচ্ছে স্টেট। আরেকটা হচ্ছে স্ট্র্যাটেজি হচ্ছে যে আমার মাল্টিপল অ্যালগোরিদম আছে, এখানে তো হচ্ছে স্টেট, আর এখানে হচ্ছে যে আমার মাল্টিপল অ্যালগোরিদম আছে। এই অ্যালগোরিদম, এই ফ্যামিলি অফ অ্যালগোরিদমের যদি কোনো একটা চেঞ্জ হয়, তাহলে আমি যে কাজকর্ম করি, ঠিক আছে, সেটা যে প্যাটার্ন ম্যানেজ করে চলে, সেটাই হচ্ছে আপনার স্ট্র্যাটেজি প্যাটার্ন। ওকে, ফাইন। তাহলে স্টেট আর স্ট্র্যাটেজি অলমোস্ট সেম। একটার মধ্যে হচ্ছে স্টেট চেঞ্জ, আরেকটার মধ্যে আপনি ধরে নিতে পারেন সেখানে হচ্ছে একটা অ্যালগোরিদমিক চেঞ্জ হয়, তাহলে সেটা স্ট্র্যাটেজি। তারপর হচ্ছে টেমপ্লেট মেথড খুবই মজার হচ্ছে এই অর্থে যে আপনার একটা ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে আপনি একটা অ্যালগোরিদম লিখলেন। অ্যালগোরিদম কীরকম হতে পারে? ফর এক্সাম্পল আপনার স্ট্যাক বা পপ বা ফিফু। স্ট্যাকে আমরা ধরি যে স্ট্যাক আমার একটা ডাটা স্ট্রাকচার আছে, তার মধ্যে আমি কিছু কাজ করব। কি কাজ করব? আমার সেখানে পপ করতে হয়, সেখানে হচ্ছে আমার পুশ করতে হয়। তো ব্যাপার হচ্ছে যে আমি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে বা যে কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমি এই স্ট্যাক ডাটা স্ট্রাকচারটা ডিফাইন করলাম যে সেটা অ্যারে বেসড, এবং তার দুইটা মেথড আমি ডিফাইন করলাম, একটা হচ্ছে পপ আর একটা হচ্ছে পুশ। কিন্তু ব্যাপার হচ্ছে তাদের কোনো ইমপ্লিমেন্টেশন আমি লিখলাম না, তার দুইটা সাব ক্লাস তৈরি করলাম, একটা A1 আর একটা হচ্ছে A2। এখন পুশ মেথড এইখানে আমি ইমপ্লিমেন্ট করলাম, এইখানেও আমি ইমপ্লিমেন্ট করলাম। এখন আমি A1-এ আমি ওই যখন ধরেন একটা অ্যারে যদি থাকে, তার যদি একটা সামনে পিছন তো আছে, একটা ধরেন এটা যদি ব্যাক হয় আর এটা যদি টপ হয়, তো এইখানে আমি বললাম যে পপ করলে আমি টপ থেকে পপ করব, আর এইখানে আমি বললাম যে না, পপ করলে আমি ব্যাক থেকে করব। তাহলে একই অ্যালগোরিদম, স্ট্যাকের অ্যালগোরিদম, তার ভিন্ন ভিন্ন মেথড, কিন্তু তার সাবক্লাসিংগুলো ভিন্ন সেটা প্রয়োগ করতেছে। ঠিক আছে, এই ধরনের যদি কোনো কেস হয় তাহলে সেটা হচ্ছে আপনার টেমপ্লেট মেথড। ওকে, তারপর হচ্ছে যে বিহেভিয়ার। আমার একটা অবজেক্ট আছে, আমি নতুন একটা বিহেভিয়ার যোগ করতে চাইতেছি, নতুন একটা ফাংশন যোগ করতে চাইতেছি। তাহলে এই ধরনের যদি ফাংশন যোগ করি, নিউ বিহেভিয়ার অ্যাড করি, তাহলে সেটা তার নাম হচ্ছে আপনার ভিজিটর। তাহলে এই 10টা হচ্ছে আপনার বিহেভিয়ার ডিজাইন প্যাটার্ন। বিহেভিয়ার কী করে? দুই বা ততোধিক অবজেক্টের মাঝখানে কমিউনিকেশন এস্টাবলিশ করে। ওকে, আর স্ট্রাকচার কী করে? দুই বা ততোধিক অবজেক্টের মাঝখানে রিলেশনশিপ এস্টাবলিশ করে। আর ক্রিয়েশনাল অবজেক্ট ক্রিয়েট করে। বিহেভিয়ার হচ্ছে চেইন অফ রেসপন্সিবিলিটি অর চেইনিং,
2 নাম্বার হচ্ছে কমান্ড, তারপর হচ্ছে আইটিরেটর, তারপরে মেডিয়েটর, তারপরে মেমেন্টো, তারপর অবজারভার, তারপর হচ্ছে স্টেট, তারপর হচ্ছে স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে টেমপ্লেট মেথড, তারপর হচ্ছে ভিজিটর। ওকে, থ্যাংক ইউ।